আসুন। তেজরুল গ্রামের রাস্তার পাশেই গাছেই হোসেন আলীর বাড়ি। আপনারা হেঁদে জাল দেবেন? তো আপনার সাথে তো আমার দেখা হয়েছিল মাঠে, আপনি তো করলেন না আপনার হেঁদে জাল দেবেন, এগুলো এখন ছাকবেন না? তিনি প্রস্তুতি নিচ্ছেন রস জাল দেওয়ার। কলস থেকে রস এনে এই খোলায় ঢালা, তারপর চুলোয় আগুন জ্বালিয়ে দেওয়ার এই কাজগুলো মাপা। সকালকার দৃশ্যপটটা খাজুর আর কৃষক ঘরে ঘরে একই রকমের। এই সময়টাতে অধিকাংশ বাড়িতেই গুড় জাল হচ্ছে। আমি একটি বাসায় এসে বসলাম। এখানে কয় কেজি রস দিচ্ছেন? 3 হাঁড়ি। কাঁচা রসের ওজন কতটুকু হবে? 10 কেজি করে হবে। আচ্ছা, 8 কেজি। তাহলে 10 কেজি করে 24 কেজি। কিন্তু জাল দেওয়ার পরে কয় কেজি হবে ওটা? জাল দেওয়ার পরে ওই 2 কেজি হবে। বলছিলাম যে ঘরে ঘরে দেখেন, ওই যে ওই পাশে আমি দেখছি ওই মিজানুর সাহেব ভাই, উনি অলরেডি চলে আসছে রস নিয়ে। ঠিক এই মুহূর্তে এই খাজুরার অন্তত 50 জন গাছি পরিবারে শুরু হয়ে গেছে রস থেকে গুড় তৈরির এই কাজ। রস ঢেলে দিচ্ছেন নাকি? জি, রসের পিঠে খাওয়াচ্ছে। রসের পিঠা খাওয়াবেন? এই রসের পিঠে। আমরা বিভিন্ন গাছির বাড়ি ঘুরে ঘুরে দুলমিয়ার উঠোনেই চুলোর পাশে বসলাম। তিনি যুক্তি দেখালেন এই কাজ মেয়েদের নয়। আগে তো তারাই করতো। আগের হিসেব পিঠে আর এখনকার হিসেব তো আলাদা। কিরকম? ওই আগেও মা বোনেরা যারা বানাইছে তারা পাটালি বানাতে পারতো না। এই ফোরটা ঠিক নিয়ম মতন না ধরতে পারলে পাটালি হবে না। তো এটা কি মা বোনরা বোঝে না? এই যে বুঝতে পারে না। পাটালিটা যখন নাকের কাছে ধরবে, যে খেজুরের একটা ঘিরান আছে, এইটা যদি না লাগে আপনি তো কিনবেন না। ফার্স্ট ক্লাস। পানি কই? পানি এই বাড়িতেই আমাদের নাস্তার আয়োজন। রস জাল দেওয়ার চুলোর পাশে বসে রসে ভেজানো পিঠা আমরা পরম তৃপ্তিতে সেরে নিলাম সকালের নাস্তা। গ্রামের মানুষের আতিথেয়তার যেই আন্তরিকতাটা এখনো আছে, হারিয়ে যায়নি। বাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। একদম পিওর রসের পিঠা। রস জ্বালানো এখন যে পর্যায়ে আছে, এখান থেকে পাটালির উপযোগী হতে এখনো ঢের বাকি। এই সময়ের মধ্যে চলুন একটু ঘুরে আসা যাক। ততক্ষণে রাস্তায় কর্মব্যস্ত মানুষের আসা যাওয়া শুরু হয়েছে। তো আপনার বাড়ি কি সামনের দিকে? সামনের দিকে। আমি একটু খেজুরের রস জাল হচ্ছে কোন বাড়ি? এই সাইডে যান। এই সাইডে গেলে পাবো। গুড় বানাচ্ছি কোথায় বলতে পারবা? এই বাড়িতে? হ্যাঁ, চলো যাই। আবার ছুটে এলাম দুলমিয়ার বাড়িতে। ততক্ষণে রসে অনেকটা তাক এসে গেছে। দুলু ভাই, কি অবস্থা? আরে রং তো হয়ে গেছে। হ্যাঁ, রং হয়ে গেছে। গ্রানটাও চলে আসছে। রং হয়ে গেছে। আহা, দেখতে হবে যে গুড়ির আটটা ওড়ে কেমন। আস না? হ্যাঁ, এই আট। এই যে ফোঁটা পড়তেছে যে। হ্যাঁ, ফুটা বলছে। বাহ, রং দেখুন। এই যে ঘষতেছেন, এটা কি বীজ মারা বলে? এইটাই বিষ মারা বলে। হ্যাঁ, যদি এটা না করেন তাহলে কি হবে? করলে এই গুড়ের এখন পাতলায় থেকে যাবে। ও, যতই ঘটবে ততই ঘন হবে। ওখান থেকে বীজটা নেবে আর ঘন হবে। ততই ঘন হবে। কথায় কথায় নাড়তে নাড়তে দানা পড়ে যাচ্ছে গুড়ের। অদ্ভুত গান ছড়িয়ে যাচ্ছে চারদিকে। খেজুরের গুড়ের এমন সুঘ্রাণ সত্যি আজকাল বিরল। এখনই ঢালা হবে পাটালির জন্যে।